দেখো বন্ধুরা, মৌটি মাছের পাতুরি করার জন্য আমি এই যে মৌরলা মাছ বা মৌটি মাছ এটা ভালো করে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছি। এখন এর মধ্যে আম দিয়ে দেবো। তা আমি মৌরলা মাছের আম পাতুরি করবো। ওই যে আমগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি, ফাইন সরু করে, একদম সরু সরু। এর মধ্যে মৌরলা মাছগুলো দেবো। এখন এটার মধ্যে একটু আদা বাটা দেবো, কোচানো পেঁয়াজ দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে দেবো, আর এই যে টমেটো কুচি আছে, আর এদিকে এই যে কাঁচা লঙ্কা চেরা করা আছে, সবগুলো দিয়ে দেবো। এটার মধ্যে এখন আমি এই যে ধনে জিরে আর গরম মশলার গুঁড়ো এটা পুরোটা দিয়ে দেবো। ধনে জিরে গরম মশলা মানে এগুলো আমি গোটা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এখন পুরোটা ভালোভাবে মাখিয়ে নেব। এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা দেবো না, বেশ কয়েকটা আর কাঁচা লঙ্কা চেরা করে দেব। আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, চেরা করে দিয়েছি। আর এখানে ভাপিয়ে রাখা মানকচুর পাতার মধ্যে, মানকচু না পদ্মমানের পাতার মধ্যে আমি এটা দিয়ে দেব। মানে ভাপিয়ে রাখা পদ্মমানের পাতার মধ্যে আমি এটা দিয়ে দেব। আরও কয়েকটা কাঁচা পাতা, এই পাতার ডাঁটিগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। এটা ছিঁড়ে গেল এইভাবে। আরও কয়েকটা পাতা আমি এনেছি। আগে যে পাতাগুলো নিয়েছিলাম তো ওগুলো বেশি সেদ্ধ হয়ে গেছে বলে নরম, মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। ওই জন্য এই কয়েকটা পাতা আবার কাঁচা পাতা আমি কেটে নিয়েছি। এগুলো কড়াতে দিয়ে মানে বসিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। আমি মিশ্রণগুলো এইভাবে নিয়ে নিয়েছি। দেখো এই যে আম থেকে যে রসটা বেরিয়েছে সেগুলো একটু করে দিয়ে দেবো প্রত্যেকটা। এখানেও একটা করে নিয়েছি। এই সিদ্ধ পাতাগুলো এরকম দিয়ে পাতাগুলো মুড়ে লাগিয়ে দেবো। বাকিগুলো এইভাবে মুড়ে নেবে। এইটাই এগুলো সব পদ্মমানের পাতা। এই মায়ের পাতা তো, আর চিংড়ি ভেজে বা কাঁকড়া ভেজে ভর্তা করে খেলে খুব সুন্দর লাগে। আমি নারকেল গাছের পাতা থেকে যে কাঠি বের হয় না, ওই কাঠি নিয়েছি। তোমরা মনে করলে বাজারে এরকম কাঠি কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসতেও পারো। এইভাবে মেরে নেবো সব। একটু দিয়ে দেবো।
এইভাবে আমি উড়ে নিয়েছি। এই যে এটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য পাতাগুলো ফুলে ফুলে যাচ্ছে, কোনো ব্যাপার না। সামান্য তেল ছিল, ওই তেলের মধ্যে আমি আগে এইগুলো ধীরে ধীরে বসিয়ে দেবো। জলটা বেরিয়েছিল, ওটা আমি দিয়ে দেবো কড়া। ওভেনের ফ্লেমটা কমিয়ে রাখবো। আমি খুলছি, কিরকম হয়েছে দেখাচ্ছি। কাঠিগুলো খুলি, পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এগুলো বর্ধমানের পাতা, তো এগুলো খাওয়া যাবে, এগুলো খেতে বেশ ভালো লাগে। দারুণ হয়েছে, দুর্দান্ত হয়ে গেছে। গরম আমগুলো একদম সিদ্ধ হয়ে, টমেটোটা দিয়েছি, টমেটোটা খেতে খুব ভালো লাগে এরকম পাতুরিতে। আমগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দারুণ লেগেছে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম ভালো ভালো ভিডিও পেতে পাশে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।